আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কি করে হ্যান্ড পার্স তৈরি করতে হয়। পার্ট 2 পার্ট 1টি যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখতে হবে। আমরা গত পর্বে দেখিয়েছি কি করে ব্যাগের পার্সটি তৈরি করতে হয়। এখন আমরা উপরের অংশটি দেখাবো। উপরে অর্ধচন্দ্রটা দেখানোর গত পর্বে প্রথম লাইনটি করেছি, এখন সেকেন্ড লাইনটি করছি। প্রথমে একটি লাউ পুঁতি ঢুকাবো, তারপর পাল পুঁতি এবং আবার লাউ পুঁতি ঢুকাবো। সবসময় পাল পুঁতির বিপরীতে পাল পুঁতির পরে যে পুঁতি লাউ পুঁতিটা ঢুকাবো অবশ্যই মোটা অংশটা আমরা পাল পুঁতির সাথে অ্যাটাচ করব, যেন লাউ পুঁতির দুইটা কোণা উপরের লাইনের পাল পুঁতির মধ্যে গিয়ে থাকে। দুইটা ডাবল এবং এটা সিঙ্গেল হলো। প্রথমে একটা ডাবল করেছি, এরপরে আরও একটা ডাবল করেছি। আবার পাল পুঁতি থেকে এক কমন নেব। এখন একটি পাল পুঁতি আর একটি লাউ পুঁতি নেব। এভাবে ডবল ডবল করে পুরোটা লাইন কমপ্লিট হবে। তিন নাম্বার লাইনে দুইটা সিঙ্গেল করলাম। পাল পুঁতি থেকে এক পুঁতি কমন নিয়ে লাউ পুঁতি, একটি পাল পুঁতি আবার একটি লাউ পুঁতি নিয়ে দুটো সিঙ্গেল করা হয়েছে। এখন কোনো কমন ছাড়াই আমরা ডবল করে নিলাম, মানে একটি সিঙ্গেল রইল আর একটি ডবল। এখন আবার পাল পুঁতি কমন নিলাম, একটি পাল পুঁতি কমন নিয়ে একটি পাল পুঁতি নেব আর একটি লাউ পুঁতি নেব। লাউ পুঁতি নিয়ে ক্রস করে আবার একটি সিঙ্গেল তৈরি করে নেব। আর একটি সিঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আবার পাল পুঁতি কমন নেব। এই লাইনে হবে একটি সিঙ্গেল, একটি ডাবল, আবার সিঙ্গেল এবং আবার ডাবল হবে। এইভাবে করে পুরোটা লাইন কমপ্লিট হবে। থার্ড লাইন কমপ্লিট হয়ে গেল। এখন 4 নাম্বার লাইন করব। এর জন্য একই নিয়ম, প্রথমে লাউ পুঁতি, তারপর পাল পুঁতি, তারপর আবার একটি লাউ পুঁতি দিয়ে দুটো সিঙ্গেল তৈরি করে নেব।
দুটো সিঙ্গেল তৈরি হয়ে গেল। আবার একটি পালপুতি কমন নিলাম। এখানে দুটো সিঙ্গেল করা হয়েছে, এখন একটি ডাবল চলছে। আবার পাল থেকে এক পুঁতি কমন নেব এবং একটি পাল পুঁতি আর একটি লাউ পুঁতি নিয়ে নেব। এভাবেই হবে, দুটো সিঙ্গেল আর একটি ডাবল, আবার দুটো সিঙ্গেল একটি ডাবল, দুটো সিঙ্গেল একটি ডাবল, এরকম করে পুরোটা সার্কেল আমরা তৈরি করে নেব। এভাবে কমপ্লিট হয়ে যাবে আমাদের 4 নাম্বার লাইন। আমার 4 নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিচের অংশটা একটু চড়া করার জন্য এক কমন চারের ফুল করে নেব গোল্ডেন কালার পালপুতি দিয়ে। একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে মোট চারের ফুল করে নেব। এইভাবে চারের ফুল পুরোটা লাইন করতে হবে। আপনারা ইচ্ছা করলে এক লাইন, অথবা আমি তো এখানে এক লাইন করেছি, আপনারা 2 লাইনও করে নিতে পারেন, 2 লাইন করে আরও চওড়া করে নিতে পারেন। আমি এখানে এক লাইনই রাখবো। এখন আমার আরও একটি ধাপ বাকি আছে এখানের মধ্যে আমি যেটা করব, 2 পাশ থেকে সমানভাবে ফুল বাদ দিয়ে ঠিক মাঝখানে 5টার ফুল আমি হাতে নিয়ে আবার চারের ফুল করে নেব। চারের ফুল করার জন্য আমরা প্রথমে 5টা ফুলের মধ্যে চারের ফুল করব, তারপর 4টা ফুলে চারের ফুল করব, তারপর 3টা, তারপরে 2টা। এভাবে করে আমরা একটি ত্রিভুজের মতো তৈরি করে নেব নিচের দিকে। মাঝখানের 5টা ফুলের মধ্যে করেছি। এভাবে এক ঘর করে কমিয়ে নিতে হবে। এবার পার্স ব্যাগে চলে এলাম। পার্স ব্যাগের পিছনের অংশে চারের ফুল করে নিতে হবে। পিছনের অংশটায় আমরা যে 4টা করেছিলাম সেটা এটার মধ্যে অ্যাটাচ করার জন্য পিছনের অংশে চারের ফুল করে একটু বাড়িয়ে নেব। 2 লাইন করব চারের ফুল, একটু বাড়িয়ে নিয়ে তারপর আমরা সেই হাফ সার্কেলটা এখানে অ্যাড করে দেব। পিছনের দিকে 2 পাশে সমানভাবে পুঁতি ছেড়ে দিয়ে ফুল ছেড়ে দিয়ে মাঝখানের দিকে আমরা চার ফুল করেছি।
এখন আমাদের হাফ সার্কেলটা জোড়া দেওয়ার পালা। জোড়া দেওয়ার জন্য আমি এর আগে ব্যাগের মধ্যে যেটা দেখিয়েছি, দুই পাশ থেকে ডান পাশ থেকে একটি পুঁতি এবং বাঁ পাশ থেকে একটি পুঁতি নিয়ে মাঝে একটি পুঁতি দিয়ে ক্রস করে জোড়া দেব। কিন্তু এইখানে তো আমাদের লাউ পুঁতি আছে, তাই নিয়মটা একটু চেঞ্জ। এখানে হবে পাল পুঁতি 2টা নেব আর লাউ পুঁতি 1টা নিব, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব, তাহলে জোড়া হয়ে যাবে। লাউ পুঁতি নেব 1টা, আর এখান থেকে নিলাম 2টা পাল পুঁতি, 1টা 2টা। এখান থেকে 2টো পাল পুঁতি নিলাম এবং একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে ক্রস করে দিব। ব্যাস, জোড়া হয়ে গেল। এরকম করে পুরোটা লাইন জোড়া দিতে হবে। আমার পার্স ব্যাগটি কমপ্লিট হয়ে গেল। আপনারা